নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজকে আমাদের যে বিষয়টি সুগন্ধি নৈবেদ্য, এই বিষয়টি নিয়ে আজ আপনাদের বলবো যে সুগন্ধি নৈবেদ্য সম্পর্কে। অনেকেই আমাকে বলেন যে দাদা, এই সুগন্ধি নৈবেদ্য মানে ধূপ নৈবেদ্যের সম্পর্কে আপনি বলেন, ধূপ ভোগ আদি সম্পর্কে আপনি বলেন, কিন্তু আসলে এই ব্যাপারটির সঙ্গে তো আমরা পরিচিত নই সেইভাবে। তো এই বিষয়টি আমাদের বুঝতে একটু সময় লাগবে, বা আমাদের একটু প্রথম প্রথম একটু কিন্তু কিন্তু হয় আর কি। তো এটা হওয়াটাই খুব স্বাভাবিক। প্রথম আপনি যখন শুনছেন, যেটি প্রচলিত হয়তো ছিল কিন্তু সেটি এখন আপনি সেইভাবে প্রচলিতভাবে দেখছেন না, তো সেইটিকে আপনাকে বুঝতে, সেইটিকে আপনাকে করতে, সেইটিকে আপনি চালু করবেন, বা সেই জিনিসটি আপনি যে শুরু করবেন, এই সমস্ত কিছুর জন্যই একটা কিন্তু কিন্তু ব্যাপার আসে। এটা কিছু অস্বাভাবিক ব্যাপার না। আমি যখন এই ধূপ দ্বীপ আরাধনায় যখন শিখলুম, তো আমি তো যেমন ধূপ দ্বীপ শঙ্খ পুষ্প চামা পাখা বা চামড় আদি দ্বারা আরতি করতে অভ্যস্ত ছিল মূলত। কিন্তু আমি এই যে যখন দক্ষিণে এই যে আরাত্রিকের এই বিধিটি শিখলাম, এই যে যে ধূপ দ্বীপ আরাধনায় আরাত্রিকাম যখন শিখলাম, আমি কিন্তু একদিনেই এই ব্যাপারটার সঙ্গে খুব একটা এই জিনিসটাকে খুব একদিনেই খুব একসেপ্ট করে ফেলতে পারলাম তা কিন্তু নয়। এই ব্যাপারটা কিন্তু তা নয়। কিন্তু এখন কিন্তু আমার পুজোর ক্ষেত্রে আমি যদি বলি, আরাত্রিকাদি আমাকে যদি কেউ বলে, আমি ধূপদীপ আরাধনায় আরাত্রিকামি করি। পঞ্চাগ্নি এবং হচ্ছে ওই যে পঞ্চ প্রাণবায়ুর যে প্রতীক রূপে আর কি বলতে গেলে, এই ধূপারাধনাই দীপারাধনাই আমি কিন্তু মূলত করে থাকি। তো এটা খুব স্বাভাবিক যে সময় কিন্তু লাগে, এবং সেটাকে গ্রহণ করতে বা সেটাকে শুরু করতেও খানিকটা কিন্তু কিন্তু হয়। শুরু করে দিলে আবার দেখা যাবে যে ওই ব্যাপারটি এমন একটা পরম্পরা তৈরি হয়ে যাবে আর কি, যে সেটি আপনি নিজেই একসময় ভাববেন যে আমি এই ব্যাপারটি এই সময় শুরু করেছিলাম। এরকম একটা ব্যাপার হয় আর কি, যেটা আমি এখন ভাবি আর কি, যে সত্যিই তো আমি এখন ধূপারাধনায় দীপারাধনায় করতে গিয়ে ভাবি, বা এই যে ধূপ নৈবেদ্যম আদি এই বিষয়টি ভাবি। দেখুন, ধূপ নৈবেদ্যম বা এই যে যে ধূপের এই যে একটা বিষয়, এটা কিন্তু যারা বঙ্গদেশে যারা বেনে আর কি, যারা কাংস বেনে এবং এই গন্ধ এবং কাঁসা পিতলের যারা বেনে রয়েছেন মূলত, তারা কিন্তু এই বিষয়টির সঙ্গে কিছুটা হলে পরিচিত, কিছুটা হলেও এখনও কিছুটা হলেও পরিচিত। অন্যদের কথা আমি বলতে পারবো না, তবে আমি দেখেছি তারা এখনও কিছুটা হলেও কিন্তু পরিচিত আছে এই বিষয়টির সঙ্গে। কারণ এটি তাদের খানিকটা হলেও এই পরম্পরাটি রয়েছে যে এখনও ধূনো পোড়ানো আদির এই বিষয়টি, ধূনো পোড়ানো যদিও সবার মধ্যেই প্রচলিত, কিন্তু এনাদের মধ্যে এই দুই বেনেদের মধ্যে এবং সুবর্ণ যারা রয়েছে তাদের মধ্যেও এটির প্রচলন রয়েছে এক অর্থে। তো এই যে ধূপধুনোর এই যে যে বিষয়টি, এটা তাদের মধ্যে খানিকটা প্রচলিত, কিন্তু তারাও যে ধূপ নৈবেদ্যম আদি এগুলো সম্পর্কে খুব জানেন বা এগুলো তারা করেন না, একেবারেই নয়। আসলে এই যে সুগন্ধি নৈবেদ্য, এই বিষয়টি বলতে আমাদের প্রথমে, আমরা যদি নৈবেদ্য কথাটি বাদ দিয়ে দিই, বা নৈবেদ্যকে আমরা যদি খাবার হিসাবে দেখি, অর্থাৎ ধরুন যদি যে কোনো খাবার হতে পারে, সেটা খেচড়ান্ন হতে পারে, সেটা পুষ্পান্ন হতে পারে, সেটা এমনি ঘি ভাত হতে পারে, সেটি নাড়ু হতে পারে, সেটি এমনি বাতাসা হতে পারে, সেটি নারকোল আদি এমনি হতে পারে, সেটি ফলমূল আদি হতে পারে। যা কিছু আমরা দেখছি এর মধ্যে একটা জিনিস কিন্তু খুব কমন। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে সুগন্ধ। সুগন্ধ রয়েছে বলেই কিন্তু এইটি আমরা নিবেদন করছি, ভোগ হিসাবে নিবেদন করছি, এবং দেবতাও সেটি গ্রহণ করছেন কিসে? বায়ু মাধ্যমে। পঞ্চ প্রাণ বায়ুতে প্রাণায় স্বাহা, পানায় স্বাহা, ব্যানায় স্বাহা, উদানায় স্বাহা, সমানায় স্বাহা। এই পঞ্চ প্রাণ বায়ুতে তিনি কিন্তু ওই সুগন্ধ মাধ্যমে সেটি গ্রহণ করছেন। তিনি কিন্তু সেটি ওই মাধ্যমে গ্রহণ করছেন। তিনি কিন্তু ওটা পাত পেরে বসে তো পাত পেরে বসে খাওয়ার মতো বিষয় নয়। দেবতা তো সূক্ষ্ম, তার সমস্ত কিছু তো তিনি কিন্তু গ্রহণ করছেন ওটির ওই গন্ধ মাধ্যমে। আর বাকি যেটি রয়ে গেল, যে আমরা বলি না যে এটির স্বাদ বদলে গিয়েছে, দেবতার স্পর্শ লেগেছে, বা এই যে ধূপ ধুনোর গন্ধ আদির সঙ্গে মিশ্রিত হয়েছে, তো এটির স্বাদ বদলে গেছে, যে ভোগ আদি আমরা দিয়ে থাকি।
এর মূল বিষয় হচ্ছে ওই গন্ধ, সুগন্ধ। একটা ওই সুগন্ধের সঙ্গে এই যে ধূপধুনো পুজো আদির গন্ধ মিশে গেছে এবং দেবতা যে ওইটি গ্রহণ করেছেন পঞ্চপ্রাণ বায়ু মাধ্যমে, এই সমস্ত কিছু মিলেমিশে ওটি কিন্তু যখন আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করি তার কিন্তু স্বাদ স্বাভাবিকভাবেই একটা অন্য রকম লাগে। এর মূল হচ্ছে গন্ধ বা সুগন্ধ। আপনি আপনার নিজের খাবার বিষয়েও আপনি কিন্তু এই যে এত কিছু খাচ্ছেন বা খেতে পারছেন বা খাবার প্রতি আপনার ভালোবাসা ভালো লাগা যা কিছু হোক না কেন, তা কিন্তু ওই সুগন্ধের কারণে। যে মুহূর্তে কিন্তু সুগন্ধটা থাকছে না, দুর্গন্ধ হয়ে যাচ্ছে, সেটি কিন্তু আর খাবার যোগ্য থাকছে না, সেটি কিন্তু ভোগ্য থাকছে না, সেটি কিন্তু মল হয়ে যাচ্ছে, সেটি কিন্তু আর ওই খাদ্য থাকছে না সেই বিষয়টি। তো আমাদের এই ধূপ নৈবেদ্য আদির এই বিষয়টি কি? ধূপ নৈবেদ্যের বা সুগন্ধি নৈবেদ্য বলতে ধূপ আদিকে, কিছুদিন আগে আমাকে একজন বলছিলেন যে দাদা আপনি এই ধূপ নৈবেদ্য শব্দটি ব্যবহার করেন, আসলে তো নৈবেদ্য বলতে কেবল খাদ্যবস্তু আদি বোঝায়, তো আপনি এই বিষয়টিকে কেন বলতে চাইছেন? আমি কিছুই বলতে চাইছি না, আমার বলবার মতো এত স্পর্ধাও নেই, আর আমি বলবোই বা কী করে? আমি এমনি এমনি শুধু বলে গেলে তো আর সেটা হবে না। শাস্ত্রে যদি সেই বিষয়টি সেইভাবে না থাকে, আমি শুধু বলে গেলে লোকে আমার কথা মানবে কেন? কিন্তু শাস্ত্রই বলে দিচ্ছে যে ষড়ঙ্গ ধূপ, সপ্তাঙ্গ ধূপ, দশাঙ্গ ধূপ এইভাবে নিবেদন করতে। তার কারণ কি, যে সামগ্রী আদি যেরকম আমরা রান্না করার সময় কি আমরা একটা তরকারি রান্না করব, তো তরকারি রান্না করতে গেলে তার মধ্যে সেটি আমাদের গ্যাস জ্বালাতে হবে, আমাদের রান্নাবান্না তেল দিতে হবে, তার মধ্যে ফোড়ন দিতে হবে, সেই তরকারি ধুতে হবে এবং সেটিকে মাখাতে হবে, সেটি দিতে হবে, সেটিকে ভালো করে নাড়াতে হবে, তেল ছাড়া অবধি কষতে হবে এবং তারপরে তার মধ্যে যাবতীয় মশলাপাতি আদি দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হবে। তো সেই রকম এই যে ষড়াঙ্গ ধূপ রয়েছে বা সপ্তাঙ্গ ধূপ রয়েছে বা দশাঙ্গ ধূপ আদি রয়েছে, এই ধূপ আদিগুলোর মাধ্যমেও কিন্তু দেবতাকে ভোগ দেওয়া হচ্ছে। এবার পার্থক্যটা এখানে কি? পার্থক্যটা আসলে কিছুই নয়। যেমন আমরা মানস পূজা আগে করে বাহ্য পূজা করছি, ঠিক যদি আমরা এই উপাচারের ক্রমেও দেখি, দেখা যাবে যে আমরা এই ষড়াঙ্গ ধূপ বা সপ্তাঙ্গ ধূপ আদি কিন্তু আমরা আগে নিবেদন করছি। এইটি আসলে কিন্তু হচ্ছে প্রত্যক্ষভাবে আগে আমরা নৈবেদ্যটা নিবেদন করছি, প্রত্যক্ষ নৈবেদ্য। সেখানে আর ধূপের ক্ষেত্রে কিন্তু আর প্রাণায় স্বাহা আলাদা করে বলবার প্রয়োজন পড়ছে না। কেউ বললে বলতেই পারেন, কিন্তু সেখানে আর কিন্তু বলবার প্রয়োজন নেই সেই অর্থে কিন্তু নেই। তার কারণ কি, এই যে ধূপের যে ধূম্র সেটি কিন্তু পঞ্চপ্রাণ বায়ুর প্রতীক, তো সেটি কিন্তু হচ্ছে ওই সুগন্ধ নৈবেদ্যের মূল। ওই যে ধূম্র আদি যেটি সুগন্ধিত ধূম্র আদি যেটি হচ্ছে ধূপাগ্নি প্রজ্বলনের পরে তার মধ্যে থেকে ওই যে ধূম্র আদি মিশ্রিত হচ্ছে, এটি কিন্তু ওই পঞ্চপ্রাণবায়ুর প্রতীক। অগ্নি মাধ্যমে দেবতাকে দেওয়া হচ্ছে হব্য আদি ঘৃত আদি সমস্ত কিছু, এবং সেটি ধূম্র মাধ্যমে পঞ্চপ্রাণবায়ু মাধ্যমে কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু সেটি নিবেদিত হচ্ছে। সেখানে আমাদের আর প্রাণায় স্বাহা, পানায় স্বাহা, ব্যানায় স্বাহা, উদানায় স্বাহা, সমানায় স্বাহা গ্রাস মুদ্রা এভাবে নিয়ে কিন্তু আর বলার প্রয়োজন পড়ছে না, কারণ সেটি কিন্তু প্রত্যক্ষভাবে নিবেদিত হচ্ছে, প্রত্যক্ষভাবে কিন্তু ধূপটি নৈবেদ্য রূপে নিবেদিত হচ্ছে। এই যে ধূপের এত সামগ্রী আদির কথা, যে ক্রমে আমরা যদি দেখি, যেমন আমরা মানস পূজা করে বাহ্য পূজায় আসি, ঠিক ধূপ আমরা দিচ্ছি, তারপরে দীপ ধূপের পরে যেমন দীপ আদি দ্বারা ধূপ দিয়েও হয় আর কি, ধূপ দিয়েও অর্চন পূজা আদি তো হয়। ধূপ আমরা এই সূক্ষ্ম নৈবেদ্য হিসাবে বা সুগন্ধি নৈবেদ্য হিসাবে আমরা প্রত্যক্ষ নৈবেদ্য হিসাবে আমরা দিচ্ছি, তারপরে একটি দীপার্চন হচ্ছে এবং তারপরে নৈবেদ্য আদি দেওয়ার পরে কিন্তু আবার হচ্ছে ওই আরাত্রিক আদি যে বিষয়, প্রত্যক্ষ আমরা নৈবেদ্য দিচ্ছি ধূপ আদির মাধ্যমে, তারপরে আরাত্রিক হচ্ছে ওই দীপাদির বিষয়টি, তারপরে নৈবেদ্য আদি দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে আবার ওই আরাত্রিক আদির বিষয় আসছে। তো বিষয়টি কিন্তু দেখতে গেলে এটি হচ্ছে যেরকম আমরা মানস পূজা করছি, এটিও কিন্তু আগে আমরা প্রত্যক্ষ সূক্ষ্ম নৈবেদ্যটি দিয়ে নিচ্ছি, বা সুগন্ধি যে মুখ্য বা প্রত্যক্ষ সুগন্ধি নৈবেদ্য যেটি, সেটিকে আমরা দিয়ে নিচ্ছি।
প্রত্যক্ষ সুগন্ধি নৈবেদ্য যেটা, সেইটাকে আমরা দিয়ে নিচ্ছি। তারপরেরগুলো যেগুলো স্থূল, মানে যেগুলো ভোজন, মানে আমরা যেগুলো সেই অর্থে খাবার অর্থে আর কি দিচ্ছি, সেগুলোও কিন্তু সেই প্রাণবায়ুতেই নিবেদন হচ্ছে, সেগুলোও কিন্তু সেই গন্ধ মাধ্যমেই, সেগুলোও কিন্তু সেই প্রাণবায়ুতেই, সেই সুগন্ধি মাধ্যমেই কিন্তু নিবেদন হচ্ছে। সেগুলো কিন্তু কিছু আলাদা নয়, সুগন্ধি মাধ্যমেই সেগুলো নিবেদিত হচ্ছে। কিন্তু প্রত্যক্ষ রূপে কি নিবেদন হচ্ছে? এই যে ধূপ সামগ্রী আদি, এই যে জিনিসটি, এটি কিন্তু হচ্ছে প্রত্যক্ষভাবে, একদম প্রত্যক্ষ নৈবেদ্যভাবে কিন্তু সুগন্ধি রূপে, সুগন্ধি প্রত্যক্ষ নৈবেদ্য রূপে কিন্তু সেটি নিবেদিত হচ্ছে। তো সুগন্ধি নৈবেদ্য কিন্তু এইটি, সুগন্ধি নৈবেদ্য বলতে এইটাই বোঝাচ্ছে। সুগন্ধি নৈবেদ্য বলতে সব, শুধু ধূপ নয় অ্যাকচুয়ালি। সুগন্ধি নৈবেদ্যের ক্ষেত্রে ধূপের বিশেষত্ব, বা যদি বলি যে 1 নম্বরে কি, তাহলে সেটি অবশ্যই ধূপকে বলতে হয়। তারপরে যাবতীয় যা ফলমূলানি গ্রাম্যারণ্যানি আনি যা কিছু আছে, অথবা আমান্যং ঘৃত সংযুক্তং, যা কিছু, এই যে ঘৃত, এই যে বলা হয়েছে আমাদের এমনি যে কিছু নৈবেদ্য আদি যা কিছু হবে, তার মধ্যে কিন্তু বলা হয়েছে ঘৃত শ্রেষ্ঠ, নৈবেদ্যের মধ্যে ঘৃত শ্রেষ্ঠ। কেন বলা হয়েছে নৈবেদ্যের মধ্যে ঘৃত শ্রেষ্ঠ? তার কারণ হচ্ছে ঘির মধ্যে যে সুগন্ধ, সেইটি কিন্তু এই সমস্ত নৈবেদ্য আদির উপর কিন্তু ছড়িয়ে দিতে হবে। তাতে ফলমূল আদি হোক, যা কিছু হোক আর কি, সমস্ত কিছু। এবং ভোগ রান্নার ক্ষেত্রেও এই বিষয়টি বলা হচ্ছে যে ঘৃত পক্ষে করেই কিন্তু সেটি ভোগ্য করতে হবে। অর্থাৎ দেবতার জন্য যখন ভোগ রান্না করছি, তখন কিন্তু সেটি ঘৃত পক্ষে করেই কিন্তু সেটি করতে হবে। বা এই যে লুচি ভাজছি, রাধাবল্লভী ভাজছি, যা কিছু, সেটি কিন্তু ঘৃত পক্ষে। তার কারণ কি? তার কারণ হচ্ছে, মূল হচ্ছে সুগন্ধ। তার কারণ হচ্ছে সুগন্ধ। দেবতারা কিন্তু এই গন্ধ মাধ্যমে, সুগন্ধ মাধ্যমেই কিন্তু সমস্ত কিছু গ্রহণ করেন। আর এই সুগন্ধের প্রত্যক্ষ নিবেদন কি? তা হচ্ছে এই ধূপ সামগ্রী আদি। ধূপ সামগ্রী আদি হচ্ছে তার প্রত্যক্ষ নৈবেদ্য, প্রত্যক্ষ সুগন্ধি নৈবেদ্য হচ্ছে ওই ধূপ সামগ্রী আদি। তো এইটি হচ্ছে মূল বিষয়, যে ধূপ সামগ্রী আদি দ্বারা যেটি নিবেদন আমরা করছি, যে নৈবেদ্যটি বা যে ভোগটি আমরা নিবেদন করছি, সেটি হচ্ছে মূল ভোগ্য, অর্থাৎ হচ্ছে প্রত্যক্ষ ভোগ বা প্রত্যক্ষ নৈবেদ্য আর কি বলতে গেলে। সেটিতে সেই জন্য আলাদা করে আর কিছুর প্রয়োজন পড়ছে না। আমরা সেটিতে এখন করতেই পারি যে সেটিতে আমরা ওই আমৃতিকরণ করলাম, মুদ্রা আদি প্রদর্শন করলাম, তাকে আমরা ওই প্রাণবায়ু দেখিয়ে সেটি নিবেদন আদি করলাম, সেটি আমরা করতেই পারি, কিন্তু সেটি কিন্তু আবশ্যক নয়। তার কারণ হচ্ছে ধূপ আদি যে নৈবেদ্য নিবেদন হচ্ছে, সেটি কিন্তু হচ্ছে প্রত্যক্ষ সুগন্ধি নৈবেদ্য, যা পূর্ণ বায়ু মাধ্যমে কিন্তু প্রাণবায়ু মাধ্যমে কিন্তু সেটি নিবেদিত হচ্ছে। আর বাকি যেগুলো, সেগুলোও কিন্তু সুগন্ধি মাধ্যমেই হচ্ছে, সব কিছুই কিন্তু সুগন্ধি মাধ্যমে হচ্ছে। তো নৈবেদ্য বলতেই সুগন্ধি। আর নৈবেদ্যের যদি প্রথম ধরতে হয়, মানে সুগন্ধির যদি প্রথম ধরতে হয় সুগন্ধি নৈবেদ্যের, তাহলে অবশ্যই প্রত্যক্ষভাবে ধূপকেই ধরতে হয়। কিন্তু মানে ধূপকেই বলতে হয় অবশ্যই রূপে, ধূপই হচ্ছে গন্ধের মূল আর কি বলতে গেলে। এবং গন্ধের মধ্যেও বলা হয়েছে, মানে চন্দন আদি গন্ধের মধ্যে বলা হচ্ছে যে 5 রকমভাবে গন্ধ দেওয়ার কথা বলা হচ্ছে। ঘষে দেওয়া যেতে পারে, সেটি চূর্ণ করে দেওয়া যেতে পারে, সেটি এরকম মানে ইয়ে করে মলে দেওয়া যেতে পারে, ওটা কি বলে আর কি, হাতের ইতে আর কি ঘষে দেওয়া যেতে পারে। সেটি ওই জল আদি, যেরকম ওই জলের ছিটে আদি দেয় আর কি সুগন্ধি, ওটি দেওয়া যেতে পারে। এবং এই জ্বালিয়ে দেওয়া যেতে পারে, সুগন্ধ কিন্তু প্রজ্বলন করে দেওয়া যেতে পারে। তো গন্ধ মাধ্যমেই কিন্তু প্রকৃত হচ্ছে যে নিবেদন আদি, তা কিন্তু সব কিছুই বলতে গেলে এই গন্ধ মাধ্যমেই হচ্ছে। তো নৈবেদ্যের ক্ষেত্রে এটি খুব বিশেষ, নৈবেদ্যের ক্ষেত্রে কিন্তু এটি খুব বিশেষ। নৈবেদ্যের ক্ষেত্রে এটি সুগন্ধ ছাড়া, মানে সুগন্ধ ছাড়া কিন্তু নৈবেদ্যের কিছুই হবে না। ধূপ হচ্ছে সেই সুগন্ধ নৈবেদ্যের প্রত্যক্ষ নিবেদন, আর বাদ বাকিও কিন্তু সেই সুগন্ধেরই নিবেদন। তো আশা করি
এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে কেন সুগন্ধি নৈবেদ্য বলা হয়। মানে ধূপ হচ্ছে সেই সুগন্ধি নৈবেদ্যের প্রত্যক্ষ নিবেদন এবং বাকিগুলিও সেই সুগন্ধ মাধ্যমেই কিন্তু নিবেদন করা হচ্ছে। তো সুগন্ধ ছাড়া কিন্তু কোনো মতেই কিন্তু নৈবেদ্য ভোগ আদি কিছুই কিন্তু হবে না। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সুগন্ধি নৈবেদ্যের বিষয়টি, এবং অবশ্যই যদি আপনারা প্রত্যক্ষভাবে যদি এই সুগন্ধি নৈবেদ্য দিতে চান তাহলে আপনাদের অবশ্যই ধূপ নৈবেদ্য দিতে হবে। বাকিগুলো অবশ্যই সুগন্ধের মাধ্যমেই আমরা দিচ্ছি, কিন্তু যদি প্রত্যক্ষভাবে দিতে চান তাহলে কিন্তু অবশ্যই ধূপ নৈবেদ্য একটু দিতেই হবে। তো আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী আবারও কোনো ভিডিওতে কথা হবে। ততক্ষণের জন্য নমস্কার।